ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের একজন স্যার, যিনি আগে আমাদের মাদ্রাসায় খেদমত করতেন, তো তিনি খেদমত ছেড়ে দিয়ে এখন একটা কোম্পানিতে জব করেন, পাশাপাশি তার ব্যবসাও আছে। তো স্যার হঠাৎ করে ফোন দিয়ে বলছিল যে আজকে ঝালমুড়ি খাবো। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে সব কিছু নিয়ে আসেন। তো স্যার সব কিছু নিয়ে আসলো। নিয়ে আসার পর সে নিজেই সব কিছু কেটে দিচ্ছিল, খুব সুন্দরভাবে সব মশলাগুলো সে কেটে দিল। আমি অবাক হয়ে গেলাম তার কাটা দেখে। হঠাৎ আমার মনে পড়লো যে আমার ক্ষেতে আমি ধইনা পাতা লাগাইছিলাম, তো ধইনা পাতা তো খুব সুন্দর হয়েছে, যাই নিয়ে আসি। এখানে কোনো ধইনা পাতায় কোনো সার ওষুধ কিছু দেওয়া হয় নাই, এমনি লাগাইছিলাম, তো খুব সুন্দর হয়েছে। তো উঠাই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সেটা পানিতে ধুইলাম যাতে করে বালি না থাকে। এরপরে যখন ঘরে আসি, ঘরে আসার পরে দেখি যে একটা ছাত্র জ্বর আসছে। পরে ভাবলাম যে তাহলে তার জ্বরটা মেপে দেখা যাক তার কতটুকু জ্বর আসছে। জ্বরটা মেপে দেখি তার 103 জ্বর আসছে। পরে দুইটা ছাত্রকে বললাম তাকে ধরে সুন্দর করে বাড়িতে দিয়ে আসো। তো ছাত্র দুইটা চলে গেল তাকে বাড়িতে দেওয়ার জন্য। আর এদিকে স্যার পাতাগুলোকে সুন্দর করে কাটছিল। স্যারের কাটা দেখে আসলে আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর করে স্যার কাটতে পারে। তো একে একে সমস্ত মশলাগুলো দেওয়া হচ্ছিল, সমস্ত মশলাগুলো একসাথে মিক্সড করে দিচ্ছিলেন। তো লেবুও দেওয়া হচ্ছিল, কারণ লেবু দিলে পরে একটু টক টক লাগে, খুব স্বাদ লাগে আর কি, খুব স্বাদ আসে, এই জন্য লেবুটা দেওয়া হচ্ছিল। তো স্যার বলছিলেন যে আসলে লেবু যদি খোসা সহ দেওয়া হয় তাহলে আরো বেশি ভালো লাগবে। তো আমি ভাবলাম যে না, খোসা সহ যদি দেওয়া হয় তাহলে, এর আগের বার একবার মাখানো হয়েছিল, তখন খোসা সহ দেওয়ার কারণে এটা দিতে হয়ে গেছে। তো স্যারকে সেটা মনে করাই দিলাম। স্যার বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে খোসা সহ দেওয়ার দরকার নেই, শুধু আমরা রসটা চিপড়ে তারপরে দিই।